শৌচকর্ম সারতে গিয়ে জলে পড়ে নিখোঁজ এক স্কুল ছাত্র। সোমবার দুপুরে খাতড়ার পাপড়া ব্রিজ সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, খাতড়া থানার নগরী গ্রামের বাসিন্দা। ছাত্রটি মাধ্যমিক পরীক্ষা দিয়েছে চলতি বছরে। এদিন সে সাইকেলে চেপে খাতড়া শহরে টিউশনি পড়তে এসেছিল। পরে বাড়ি ফেরার পথে পাপড়া ব্রিজ সংলগ্ন সেচ খালে শৌচকর্ম সারতে গিয়ে জলে পড়ে যায়। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তারা খাতড়া থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান খাতড়ার এসডিপিও অভিষেক যাদব, আইসি শোভিত ভট্টাচার্য, বিডিও দেবজিৎ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ বাগদি সহ অন্যান্যরা। পুলিশের তরফে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের দিয়ে ওই সেচ খালে তল্লাশি চালানো হয়। শেষ পাওয়া খবর পর্যন্ত নিখোঁজ ছাত্রের সন্ধান মেলেনি। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। দাদা, এখানে এত ভিড় কি ব্যাপার? আমরা শুনলাম যে এখানে একটা ছেলে পড়ে গেছে এই ক্যানেলে। 11 পড়ে, নগরীতে বাড়ি। তারপরে একজন ব্যক্তি চেষ্টা করেছিলেন সেই সময় উদ্ধার করার জন্য, কিন্তু উনি পারেননি, ডুবে গেছে। এরপর ওই শুনে আমরা এখানে সবাই এসেছি। এখন কি করছে পুলিশ? এখন পুলিশ প্রশাসন এসছে, সিভিল ডিফেন্সের ছেলেরা জলে নেমে খোঁজাখুঁজির চেষ্টা করছে, কিন্তু আমরা চাইছি যে ইমিডিয়েট বাঁকুড়া থেকে বা যেখান থেকে আনা সম্ভব ডুবির এনে যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করার কাজ যাতে হয়। কারণ সিভিল ডিফেন্সের যে ছেলেরা তারা কেউ ট্রেন নয়, তারা জলে উপর থেকে ভেসে বেরিয়ে তো আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে উপযুক্ত যাতে ব্যবস্থা প্রশাসন নেয় তাড়াতাড়ি উদ্ধার করার জন্যে, তার জন্য আমরা সবাই বলছি। আপনার নাম? শান্তনু সিংহা। দাদা, কি হয়েছে এখানে? এখানে তো একটা বড় দুর্ঘটনা ঘটিয়েছে আমাদের জানা, বা এখানে শুনলাম যে লগড়ির একটা 11 পড়া ছেলে সাঁতার টাতার জানে নাই, পায়খানা বসে কেরেলে জলসেচ করতে আসার পরে সে হঠাৎ জলে পড়ে ডুবে যায়। কিন্তু এখন অবস্থা নিখোঁজ, বডি কোনো পাওয়া যায় না। সরকারি ব্যবস্থা নিয়েছে, প্রশাসন থেকে সমস্ত উদ্যোগ নিয়েছে, বডি খোঁজার কেলেনে জল বন্ধ করা হয়েছে। এখন বডি খোঁজ চলছে। শুনলাম কেউ ঝাঁপিয়েছিল বাঁচানোর জন্য। না, ঝাঁপায় কারণ পা উদ্ধার করতে পারেনি। হ্যাঁ, ঝাঁপিয়েছিল একটা ছেলে। না, লাগাল পায়নি, উদ্ধার করতে পারেনি। পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ এসছে, এসডিপি এসেছে, প্রশাসন থেকে যত রকম কর্ম করার সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে। এখনো পাওয়া যায়নি বডি? না, এখনো বডি পাওয়া যায়নি। কোথায় বাড়ি ছিল? লগড়ি। কোন ক্লাসে পড়ে? 11। দিয়ে ও আজকে সকালে হঠাৎ এই জলে নেমে? হঠাৎ, এই ঘন্টা দেড়েক আগে। আপনার নাম? মোটামুটি 12টার দিকে হবে কেসটা। আপনার নাম? আমার নাম পরেশ লাই, বাড়ি পাপড়ায়। কখন ধরে খুঁজছেন বা কি হয়েছে ঘটনাটা? মোটামুটি 1 ঘন্টার উপর ধরে। হ্যাঁ, এখানে আমাদের যতদূর শোনা যে একটা বাচ্চা স্কুল যাওয়ার সময় আপনার বাথরুম গেছিল, তারপর এখানে জলছচ করতে এসে নিচে নেমে যায় আর কি, জলে তলিয়ে যায়। আচ্ছা, তারপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া তারপর থেকে আর কোনো খোঁজ পাইনি। আপনারা কতক্ষণ ধরে তল্লাশি আমরা চালাচ্ছেন? মোটামুটি 1 ঘন্টার উপর হলো। এই ক্যানেলটার শাখার নাম কি? এই শাখার ক্যানেলটার নাম? এটা কংসাবতী, এটা পাপড়ার মোড়, পাপড়ার মোড় রোড হয়ে যেটা ওই আসছে পাপড়ার মোড়ের শাখাটা বলছে। এটা জীবনবাবুর ক্যাম্প থেকে শেষ হচ্ছে। এখনো পর্যন্ত আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন? হ্যাঁ, চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং যতক্ষণ না বডি পাওয়া যাচ্ছে আমরা চেষ্টা করি। কতজন সিভিল ডিফেন্সের কর্মী আপনারা এখন তল্লাশি চালাচ্ছেন? আমরা মোটামুটি বিভিন্ন কাজের সঙ্গেই মোটামুটি 18-19 জন আছি। আজকে তল্লাশি? হ্যাঁ, আজকে তল্লাশি। আপনার নাম দাদা? মৃন্ময় পাত্র, সিভিল ডিফেন্স কর্মী নাকি? সিভিল ডিফেন্স কর্মী।